বিজয়ের মাসে বিশ্ব মানব হবার প্রত্যয়ে জাগরণী শিরোনামে একাধিক সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছায়ানট। ডিসেম্বরের প্রথম দিন থেকেই সকাল ৯টায় একযোগে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে কন্টেন্ট প্রকাশ করবে এই সংগঠন। শুরুর দিনেই থাকছে জাতীয় সঙ্গীত। বিজয়ের মাস জুড়ে প্রতিদিনই থাকছে দেশের গান। আর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। একাত্তরে অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানে যে সুর, যে গান প্রাণে লাল সবুজের প্রত্যয় এনেছিল, সেই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বিজয়ের মাসের শুরুর দিনে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করে সেই গানই বেছে নিল ছায়ানট। গানটিতে গলা মিলিয়েছেন ৩০০০ শিল্পী। প্রথম কন্টেন্ট জাতীয় সঙ্গীত। সমমনা প্রতিষ্ঠান ও সংগঠন নালন্দা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, কণ্ঠশীলন ও ব্রতচারীর সহযোগিতায় হাজারো মানুষ তার দৃশ্য ধারণে অংশ নিয়েছে, কণ্ঠ মিলিয়েছে। এই বিশ্বায়নের ব্যাপারটিতে ৬ দশকের পথ চলায় বিশ্ব মানব হবার আকাঙ্ক্ষা ছিল প্রতিষ্ঠানটির বরাবর। হাজার গানের সম্ভার ছায়ানট তুলে ধরতে চায় ইন্টারনেটে। বিশ্বাস এর নির্যাসের কণাটুকু মানুষের মনে আশ্রয় পেলে আধার কেটে ঘটবে জাগরণ। আসুন বিশ্বায়নকে স্বীকার করেই বাঙালির সাংস্কৃতিক অর্জনের শ্রেষ্ঠ নিদর্শনগুলো আমরা ছড়িয়ে দিই ইন্টারনেটে। এভাবে সব সংস্কৃতির পাঠই পাক আমাদের সন্তানেরা। উদার মানবিক সম্প্রীতি সভা জাতীয় ঐক্য গড়ে তোলা। প্রথম দিন জাতীয় সঙ্গীত, দ্বিতীয় দিন জাতীয় গীতি, ধনধান্যে পুষ্পে ভরা, তৃতীয় দিন রণসঙ্গীত। এমন করেই দেশের গানে সাজানো হয়েছে বিজয়ের মাসের কন্টেন্ট। বছর জুড়ে প্রতিদিন সকাল ৯টায় কন্টেন্টগুলো প্রকাশ করা হবে। এদিকে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিজয়ের ১৬ই ডিসেম্বরে বিজয় উদযাপন এবার আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে হচ্ছে না। কিছু অভিজ্ঞতা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় করবার চাইতে একটা ভিন্ন ভেন্যুতে করে আমরা এবারে করার চেষ্টা করছি, সেটা রবীন্দ্র সরোবরে, যাতে আরও লোকালয়ের কাছে করা যায় এবং আরও মানুষকে সম্পৃক্ত করা যায়। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।